চাকরি করলে কি হয়? চাকরি করলে কি উন্নতি হয়? চাকরি করলে কি ভবিষ্যৎ ভালো হয়? চাকরির টাকা দিয়ে কি কি করা সম্ভব? আপনি হয়তো ভাবছেন আমার অনেক টাকা স্যালারি এবং শুরু থেকে আপনি কোনো জব করতেন না, একটা জব পেয়েছেন ভালো কোম্পানি। হ্যাঁ, সেটা যদি ভালো কোম্পানি হয় অবশ্যই সেটা ভালো। যদি প্রাইভেট কিছু কিছু কোম্পানি আছে যেটা একবারই ভালো না, সেটাতে যদি আপনি জীবন কাটিয়ে দেন তাহলেই তো আপনি মারাত্মক ভুল করবেন, যেটা আপনি কল্পনাও করবেন না। কি ধরনের ভুল করবেন আমি কিছু তথ্য তুলে ধরবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বেশি বড় করব না, কারণ কয়েকটি কথা, গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে শেষ করব। দেখেন, এই কথাগুলো হয়তো অনেকেই শুনবে না, কারণ ভিডিও হয়তো তাদের মনে ধরবে না, কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আপনার 20,000 টাকা স্যালারি নিয়ে আপনি শুরু করছেন, বয়স আপনার 20 থেকে 22 বছর। যখন আপনি 2-3 বছর কাজ করবেন, তখনই মনে করেন আপনার ফ্যামিলির থেকে চাপ দিবে, বাবা তুমি একটা বিয়ে করো। হয়তো অনেক ছেলে বিয়েতে রাজি হবে না, অনেক ছেলে আগ্রহ করে বিয়ে করবে। তখন আপনার স্যালারি যে শুরুটা হলো, আপনি বিয়ে করলেন, নতুন জীবনে পাড়া দিলেন। এই নতুন জীবনে পাড়া দিলেই কিন্তু আপনার খরচটা মোটামুটি বেড়ে গেল। অনেক ফ্যামিলিতে ঝগড়া বিবাদ কেন হয় জানেন? শুধুমাত্র এই অর্থনৈতিক কারণে। অর্থনৈতিক যার সচল আছে, তার সংসারে, পরিবারে এতটা অসচ্ছলতা থাকে না। যাদের সচ্ছলতা থাকে তাদের ভিতরে হয়তো মুসিবত একটু কম হয়। অনেক ফ্যামিলিতেই আছে, বিয়ের পরে মা এবং বাবা বলে, ভাই বোন বলে যে ছেলেটা বিয়ের আগেই ভালো ছিল। কিন্তু এর মূল সমস্যা কোন জায়গা সেটা কিন্তু অনেকেই জানে না। কারণ বিয়ের আগে যে স্যালারি ছিল, বিয়ের পরে সেই স্যালারিটা তার ওই পরিমাণ বাড়ে নাই। যার জন্য ওই ছেলেটা যে বিয়ের যে আলাদা একটা ওর যে খরচ, সেই খরচটা সে চালাতে হিমশিম খাচ্ছে, সংসারে কিছু টাকা কম দেওয়ার জন্য। তখন এই ছেলেটি খারাপ হয়ে যায়। নেক্সট ভিডিওতে আপনারা আরো তথ্য পাবেন।